নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হলো, ঐতিহাসিক বাজেট। এই বাজেটে কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, বেকার যুবকদের থেকে শুরু করে, বয়স্ক ভাতা থেকে শুরু করে বিস্তারিতভাবে অনেক ঘোষণা করা হয়েছে। আমরা ডিটেলস এই ভিডিওটিতে জেনে নেব। চাকরি, শিক্ষা থেকে শুরু করে মহিলাদের জন্য, শিক্ষিত মেয়েদের জন্য কলেজে পড়াশোনা করলে 50,000 টাকা পর্যন্ত পাবেন। ডিটেলস আমি এই ভিডিওটিতে, যে আজকের বাজেটের বিস্তারিত রূপ, পুরো ডিটেলস আপনাদের মেইন পয়েন্টগুলো এই ভিডিওটিতে জানাবো। এই ভিডিওটি দেখলে আজকের বাজেট সম্বন্ধে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের পেশ হলো 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। এই বাজেটটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তো শিল্প, কর্মসংস্থান এবং স্বাস্থ্য খাতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে আজকের এই বাজেটে। তো মূল যে ঘোষণাগুলো সেগুলো আমরা এখন জেনে নেব। একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে, যেমন কর্মসংস্থান এবং বেকারত্বের জন্য 1 লক্ষ সরকারি চাকরি। রাজ্য সরকার আগামীতে 1 লক্ষ শূন্যপদ নিয়োগের জন্য ঘোষণা করেছে, যার মধ্যে 33% পদ এবারে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পুলিশের নিয়োগ 20,000 কর্মী নিয়োগ করা হবে পুলিশে। এরপরে ভরসা যুবশক্তি ভরসা প্রকল্প বেকার যুবকদের জন্য বিরাট বড় সুখবর। যারা গ্র্যাজুয়েট বেকার রয়েছে তাদেরকে মাসে 3,000 টাকা করে দেবে, এবং যারা অন্যান্য বেকার রয়েছে তাদেরকে মাসে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় আসতে আবেদনকারীর বয়স 21 থেকে 45-এর মধ্যে হতে হবে, এবং পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকা, এখানে বার্ষিক বলা হয়েছে, বার্ষিক হবে না, মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। এবং এই যুবশক্তি ভরসা কার্ড, যেটা প্রকল্প যুবকদের জন্য, বেকার যুবকদের জন্য, এটা অক্টোবর মাস থেকে চালু হবে। অবশ্যই একটি বিরাট ঘোষণা রাজ্যের বেকার যুবকদের জন্য। শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রার্থীদের জন্য বড় ঘোষণা, 50,000 শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এবারে নারীদের জন্য অনেক বড় বড় ঘোষণা করা হয়েছে, যেমন অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং টাকা দেওয়া শুরু করেছে। এরপর বিনামূল্যে বাস পরিষেবা, সেটাও 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই প্রকল্প শুরু হয়েছে। এরপরে গর্ভবতী এবং স্তন্যদায়ী মা যারা রয়েছেন তাদের আর্থিক সহায়তা করা হবে। গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের, অর্থাৎ ল্যাকটেটিংয়ের জন্য সংবেদনশীল শ্রেণীকক্ষকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকা আপনারা এককালীন পাবেন, এবং এর সাথে গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। অবিবাহিত যে মেয়েরা রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য সরকারি এবং সরকার পোষিত কলেজে অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে, যা তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করবে এবং স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি থেকে যে ছুট, সেই ছুটের সংখ্যা কমবে। অর্থাৎ যারা কলেজ ইউনিভার্সিটিতে যেই সমস্ত মেয়েরা পড়াশোনা করবে অবিবাহিত, তাদেরকে 50,000 টাকা এককালীন দেওয়া হবে। এছাড়াও স্কুলে পড়ার সময় 21,000 টাকা দেওয়ার ঘোষণা হয়েছে। এইদিকে কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্রের পক্ষ থেকে 6,000 এবং রাজ্যের পক্ষ থেকে 3,000, অর্থাৎ 9,000 টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছে বাজেটে। কৃষি ঋণ, কৃষকদের জন্য কৃষি ঋণের উপর ভর্তুকি এবং আরও সহজ করা হচ্ছে, কৃষি ঋণ যেন কৃষকরা পেতে পারে। গ্রামীণ উন্নয়নের জন্য 21,836 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সরকারি এবং সরকার পোষিত কলেজে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 25,000 টাকা আর্থিক সহায়তা করা হবে। এছাড়া উত্তরবঙ্গে আইআইটি এবং আইআইএম, উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। আদর্শ বিদ্যালয়, রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য 2,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আজকের বাজেটে। সংস্কৃত কলেজ ও ভাষা প্রসারের বরাদ্দ, সংস্কৃত কলেজ এবং সংস্কৃত ভাষার প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 3D অ্যানিমেশন কোর্স, রাজ্যে 3D অ্যানিমেশন কোর্স চালু করা হবে। এরপরে স্কুল শিক্ষা বিভাগে 44,948 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের জন্য কী করা হয়েছে? কলকাতার কাছে আরেকটি নতুন বিমানবন্দর তৈরি করা হবে, কল্যাণীর কাছে। গভীর সমুদ্র বন্দর মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে দাদনা পাত্রে একটি গভীর সমুদ্র বন্দর, মিনি ইনডোর স্টেডিয়াম, সমস্ত বিধানসভা কেন্দ্রে একটা করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। মেট্রো পরিষেবার সমীক্ষা, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালুর জন্য সমীক্ষা করা হবে। কোচবিহার বিমানবন্দর সম্প্রসারণ করা হবে, 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নতুন জেলা 5টি নতুন জেলা এবং পৌরসভা ঘোষণা করা হয়েছে। কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ 5টি নতুন জেলা হবে এবং 7টি নতুন পৌরসভা গঠনের প্রস্তাব করা হয়েছে। নদী ভাঙ্গন রোধ, মুর্শিদাবাদের জঙ্গিপুরে নদী ভাঙ্গন রোধের জন্য 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে শিল্প এবং ব্যবসার জন্য 24 ঘন্টায় যেন দোকান এবং রেস্তোরাঁ খোলা থাকে তার অনুমতি দেওয়ার দিকটি আইনি দিক খতিয়ে দেখা হবে। শিল্পবান্ধব পরিবেশ, রাজ্যের শিল্পের বিনিয়োগ, অর্থনৈতিক কার্যকলাপ বাড়ানোর উপর জোর দেবে। স্বাস্থ্যর ক্ষেত্রে আয়ুষ্মান ভারত কার্ড, এবারে পরিযায়ী শ্রমিকদেরও আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা দেওয়া হবে। স্বাস্থ্য পরিকাঠামো খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে আজকের এই বাজেটে। অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর মধ্যে মহার্ঘ ভাতা যেটা রয়েছে ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর। 18% মহার্ঘ ভাতার উপরে অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে, যা মোট ডিএকে 38% উন্নীত করবে। পেনশনভোগীরাও অতিরিক্ত 20% ডিএ মহার্ঘ ত্রাণ পাবেন। এই বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে শুরু কার্যকর হবে। পারিশ্রমিক বৃদ্ধি, কাদের বেতন বৃদ্ধি করা হলো? সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং হোমগার্ডদের পারিশ্রমিক আগস্ট 2026 থেকে 2000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আশাকর্মী এবং যারা প্যারা টিচার রয়েছে, পার্শ্ব শিক্ষক, তাদের পারিশ্রমিক অর্থাৎ বেতন মাসে 5000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবারে মনরেগা 100 দিনের কাজ, সেটা 100 দিনের পরিবর্তে 125 দিন করা হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা ভাতার পরিমাণ 500 টাকা করে বাড়ানো হয়েছে, অর্থাৎ যারা 1000 টাকা করে পাচ্ছেন এবার থেকে 1500 টাকা করে পাবেন, যদিও নির্বাচন প্রতিশ্রুতি ছিল 2000 টাকা করে দেওয়ার। এরপর ঠাকুর সাংস্কৃতিক কেন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি ডেডিকেটেড ঠাকুর সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব পাশ করা হয়েছে। এবারে আর্থিক বরাদ্দ, বাজেটে বিভিন্ন বিভাগের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ করা হয়েছে। যেমন নারী এবং শিশু কল্যাণ বিভাগে 52,308 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত গ্রাম উন্নয়নে 51,836 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্কুল শিক্ষাতে করা হয়েছে 44,948 কোটি টাকা। তো এই ছিল আজকের মেইন মূল পয়েন্ট। 2024 সালের যে প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট, যেটা 1 বছরের জন্য করা হলো। তো অবশ্যই যারা চাকরিজীবী রয়েছে, মহিলা যারা মেয়ের শিক্ষার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে অনেক বড় ঘোষণা হলো, এবং কৃষক যারা রয়েছে তাদের জন্য অনেক সুবিধার কথা ঘোষণা করেছে। তো সার্বিকভাবে আজকের এই বাজেট আপনাদের কতটা উপযুক্ত মনে হয়েছে, আপনাদের আশা কতটা পূরণ হলো, এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যেই শ্রেণীর মধ্যে রয়েছেন আপনাদের জন্য কোনো সুবিধা হলো কি না আজকের এই বাজেট। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।